আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আজকে তো রবিবারে সকালে ঘুম থেকে নামাজ পড়ে উঠে চলে এসেছি। আজকে রান্নাবান্না করতে হবে, অফিসে খাবার দিতে হবে। প্রতিদিনের যেটা আমার নিয়ম সেটাই শুরু করে দিয়েছি। দেখেন, ভাতটা তো চাপিয়ে দিয়েছি, তারপরে মাছ ভিজিয়ে নিয়েছি। আজকে পাঙ্গাস মাছ রান্না করবো, সেজন্য ভিজিয়ে নিয়েছি। তারপরে দেখেন কতগুলো থালি রাখে। কালকে বাজার থেকে আসার পর খুব শরীর খারাপ করছিল, মাথা ব্যথা, কিছুই গোছায়নি। সেজন্য আজকে সকালে দেখেন সব র্যাকের মেজে রেখেছিলাম, সব একে একে গুছিয়ে নিচ্ছি। এই যে সবগুলো নিয়ে আসছি রান্নাঘর থেকে, মেজে রেখেছিলাম, সেগুলো পানি ঝরে গেছে, এখন জায়গা মতো সব রেখে দেব। কালকে বাজার থেকে আসার পর টুকটাক কিছু বাজার করেছি, সেগুলো আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো। কী করেছি বেশি কিছু করিনি, তারপরও রোদ্রে বেলাতে গেছি তো এর জন্য মাথা খুব ব্যথা করছিল, তারপরে কোনো কাজই করিনি। আজকে সকালে এই তো রাত্রের একটু রুটি বানিয়েছি, খাওয়া হয়ে গেছে। এবার এগুলো কিছুই পরিষ্কার করিনি। এখন সকালে উঠে ভাত চাপিয়ে দিয়ে মাছ ভিজিয়ে এগুলোকে পরিষ্কার করে নিই, নাহলে তো রান্না করতে ভালো লাগবে না। আবার তো মাজা ঘষা করে রাখতে হবে, সেজন্য এগুলো করে নিচ্ছি। এই তো সবগুলো চামচের জায়গাতে চামচ রেখে দিলাম। এলোমেলো হয়ে থাকলে রান্নাঘর আমার রান্না করতে একদমই ভালো লাগে না, কিন্তু এই যে শরীর খারাপ করছিল সেজন্য রান্নাঘরে আসিনি, এগুলো পরিষ্কারও করিনি, সব জায়গা মতো রেখে দিচ্ছি। দেখেন মাছটা ভিজুক, আজকে আলু আর বড়ি শুধু রান্না করব আর মাছ। এখন কয়টা বাজে, সকালে নামাজ পড়ে চলে এসেছি, এসে বাইরে তারপরে বিদ্যুৎ চলে গেছে। দেখেন অন্ধকার অন্ধকার, বাইরে আলো অত ফোটেনি, যে হলো ভেতরে আলো আসবে। মোবাইলের আলো দিয়ে যে ভিডিওগুলো করছে, যে দেখেন রাত্রে কলা নিয়ে এসেছে, সেটা আমি দেখিনি, সকালে দেখছি কলা নিয়ে এসেছে। এই মশলাগুলো বের করে নিচ্ছি, অফিসের বাটিগুলো তো মেজে রেখে দিলাম। রাত্রে আমি পেঁয়াজ মরিচ কেটে রেখেছিলাম, কেটে সকালবেলার জন্য ঝামেলা না হয়। দেখেন এই প্রেশার কুকারটা বয়স প্রায় 20-21 বছর, কী অবস্থা দেখেন। যতদিন আমার হাতে ছিল সুন্দর পরিষ্কার থাকতো, এখন কি নোংরা নিচে ছিল। তারপরে আমি কিনেছিলাম এই প্রেশার কুকারটা, দেখেন কত নোংরা। এটাই ঠিক মেনলি বাজারে গেছিলাম প্রেশার কুকার ঠিক করতে, পড়েই আছে, কী করবো বলেন, ঠিক করে নিই চলবে। এর এটা দেখেন আমি 6 বছর থেকে ব্যবহার করছি, কিচ্ছু হয়নি, কত সুন্দর চকচকা হয়ে যাচ্ছে। দেখেন যখন আমি এই প্রেশার কুকার ব্যবহার করতাম তখন সুন্দর পরিষ্কার ছিল। এই যে মাড় পড়েছে, আজকে পাতে পানি দিয়েছি, মাড় পড়ে চুয়ে পড়েছে, একদম চকচকে করে রাখে। আমার হাতের যে এত সমস্যা, তারপরেও হাঁড়ি পাতিল একটু নোংরা হলে আমার ভালো লাগে না। ডোলে মাজতে পারি না ঠিক আছে, কিন্তু তারপরেও আমি অপরিষ্কার করে রাখি না। প্রেশার কুকারটা তো সুন্দর করে বাজার থেকে ঠিক করে নিয়ে এসেছি, এখন ডোলে মাজতে হবে। আজকে আর করবো না, সময় পেলে একদিন ভালো করে মেজে চকচকে করে নেব। এই যে বড়ি দিয়ে আলু রান্না করব, সেজন্য বড়িগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, ভেজে এবার আলুটা কষিয়ে নিচ্ছি। এখন পর্যন্ত আমার ভিডিও যারা দেখছেন প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। আর যারা আমার অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে আলু আর বড়ি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখেন কষিয়ে নিয়ে এবার মাছগুলো ভাজা হয়ে গেছে, রান্না আমি এটা ইলেকট্রিক চুলায় চাপিয়ে দিয়েছি আলু আর বড়ি, কারণ একদমই ভালো লাগছে না, মাথা খুব ব্যথা করছে, সেজন্য তাড়াতাড়ি রান্না হবে সেজন্য দিয়ে দিয়েছি। ওদিকে চুলাতে রান্না হচ্ছে, এই যে আর মাছগুলো আমি ভেজে নিচ্ছি। আমি পাঙ্গাস মাছগুলো এতটুকু বাইরের তেল দিইনি, মাছের তেল দিয়ে মাছ ভাজছি। মাছগুলো তেলগুলো ছিল, তেলগুলো কড়াই দিয়েছিলাম, তেল ছেড়ে এসছে, তখন ওই তেলগুলো ফেলে দিয়েছি, যেগুলো গোটা হয়েছিল ফেলে তারপরে মাছ ভাজছি। এই যে মাছ ভাজা হয়ে গেছে, মশলাটাও কষানো হয়ে যাচ্ছে, খুব তাড়াহুড়া করছি রান্না করে। তারপরে একটু ফ্যানের নিচে যে বসবো, মাথা মানে চাটতেই পারছি না, এত ব্যথা। তারপরে যে মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি কষিয়ে রান্না করে নেব। পাঙ্গাস মাছ আজকে রান্না করছি, কিছুই দেবো না, শুধু ভোনা ভোনা করে রান্না করব। তো ওদিকে তো আলু বড়ি প্রায় হয়ে এসছে, জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে নিতে হবে। এদিকে মাছটা এদিকে রান্না হয়ে গেছে, এখন 7টা বাজে। এই যে মাছটা রান্না হয়ে গেছে আমার, সুন্দর জিরা গুঁড়ো দিয়ে দিব, দিয়ে নামিয়ে নিয়েছি। তারপরে তো আপনাদের ভাইয়া খেয়ে চলে গেছে, এবার আমিও খেয়ে নিয়েছি। তারপরে একটু রেস্ট নিয়ে কালকে কী নিয়ে আসলাম সেজন্য দেখাচ্ছি। সেগুলো মেনলি গেছিলাম প্রেশার কুকার ঠিক করে। তারপরে এই ঝুড়িটা পছন্দ হলো, ঝুড়িটা কী কাজে নিয়ে এসেছি সেটাও দেখাচ্ছি। ঝুড়িটা নিয়েছি আর নিয়েছি এই বক্সটা। এই বক্সগুলো খুবই ভালো লাগে দেখতে, তো মনে করলাম নিয়ে নিয়েছি। দেখেন 3টা বক্স একসঙ্গে আছে, অনেক ভালো লাগছে দেখতে, ঢাকনাটা বেশি ভালো লাগছে, তো সেজন্য নিয়ে নিলাম। দেখেন মনে হচ্ছে মার্বেল কোটে যেমন
ফ্রাই প্যান পাওয়া যায় ওরকম ঢাকনাটা দেখতে, সেজন্য ভালো লাগলো, নিয়ে নিলাম। 3টা বক্স কম দামে পেয়েছি, নিয়ে নিয়েছি। কারণ এগুলো বাইরে কিনতে গেলে 180 170 চাইছে, আর আমি কিনেছি 120 টাকা দিয়ে পাইকারি দোকান থেকে। 120 টাকা দাম নিয়েই নিই। 3টা বক্স একসঙ্গে অনেক ভালো লাগছে। এই তো 3টা বক্স কিনেছি, ঝুড়িটা কিনেছি। আর দেখেন ম্যাট্রেস কিনেছি। ম্যাট্রেসটা কী কাজে লাগাবো সেটা পরের ভিডিওতে দেখাবো। দেখেন ম্যাট্রেসটা এত ওজন, অনেক বড়। তো এই যে দেখেন অনেক বড়, যে দুমড়ানো আছে তার এত বড়, শার্ট করলে অনেকটা লম্বা আর ভারী খুব। কিনেছি এটা, কী কাজে লাগাবো পরে দেখাবো। এটা দড়ি দিয়ে বাঁধা আছে, আর খুললাম না। আর নিয়েছি 3টা ওয়ান পিসগুলো ভালো লাগলে দেখতে বাসায় পরার জন্য নিয়ে নিয়েছি। এই যে একটা দেখেন খয়েরি কালার, আমার কাছে খুবই ভালো লেগেছে, সেজন্য 3টা নিয়েছি। বাসায় পরবো সেজন্য, বাসায় পরার জন্য শুধু ওয়ান পিসই নিয়েছি। এই যে কত সুন্দর লাগছে দেখেন, খয়েরি ডিজাইনটা অনেক সুন্দর। গোলাপিটাও নিয়েছি, বা গোলাপিটা ভালো লাগছে, ভেতরে প্রিন্টটা বেশি ভালো লাগছে, আর নরম কাপড়গুলো অনেক সুন্দর। এখন পর্যন্ত আমার ভিডিও যারা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। দেখেন গোলাপি কালারটা পেছন দিকেও অনেকটা সুন্দর, বাইরের দিকে এই যে হাতাটাও সুন্দর। নিয়ে নিয়েছি এটা, ভালো লাগলো, বাসায় পরার জন্য নিয়ে নিলাম। এই যে আরেকটা, এটা অর্কিডের উপরে, এটাও অনেক সুন্দর লাগছে, সেজন্য প্রথম দেখাতেই ভালো লেগে গেছে, আমি সেটাও নিয়ে নিই। দেখেন খুব সুন্দর, এটা হাতাটাও ভালো লাগছে, পেছন দিকের সাথে হাতার মিল আছে পাড়ের সঙ্গে। এই যে দেখেন কেমন হয়েছে আমার ওয়ান পিসগুলো, অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে পেছন দিকটা এরকম দেখেন কত সুন্দর, ব্যাকপার্টটা অনেক ভালো লাগলো। 3 পিসগুলো ওয়ান পিসগুলো সেজন্য নিয়ে নিয়েছি। এই যে ঝুড়িটা নিয়েছি, এই যে ক্লিপ, কাপড় শুকানো ক্লিপগুলো একটা বাটিতে রাখতাম, আর ধরে না, অনেকগুলো হয়ে গেছে, খালি পড়ে পড়ে যায়, সেজন্য আপনাদের ভাইয়াই নিয়েছে এটা, যে ক্লিপ রাখার জন্য যে ঝুড়িটার নাম। এই যে দেখেন কি সুন্দর। এখন আরও ক্লিপ আছে 2 বারান্দায়, তো আরও আছে, এগুলো নিয়ে আসলে অনেকগুলো হয়ে যাবে। এবার আমি বক্সগুলোকে তুলে নিয়ে এলে আমার ওয়ান পিসগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন, বক্সগুলো কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। এই যে আমি সুন্দর করে শোকেসে তুলে নিলাম। আসসালামু আলাইকুম।